আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টা আলোচনা করব তা হলো কাশেম এন্টারপ্রাইজ লিমিটেড নামে একজন বাণিজ্যিক আমদানিকারক জুন 2022 এই মেয়াদে যে লেনদেনগুলো করেছে সেটা কিভাবে রিটার্ন সাবমিট করেছে তা আমরা দেখব। তো জুন মাসে লেনদেন হচ্ছে জুন মাসে, জুলাই মাসের 15 তারিখের মধ্যে তাকে রিটার্নটা দাখিল করতে হবে। তাহলে আমরা একটা ডাইনামিক শিটের মধ্যে চলে যাই। এ হচ্ছে কাশেম কামাল, এটা আপনারা নিজেরা করে নেবেন। কাশেম এন্টারপ্রাইজ লিমিটেড এলটিডি। আর বিন নাম্বার, ট্যাক্স পেয়ারের নাম, অ্যাড্রেস, ওনারশিপ, অ্যাক্টিভিটি, ট্যাক্স পিরিয়ড, এগুলো আপনারা আশা করি পারবেন। জুন মাস, ট্যাক্স পিরিয়ড জুন মাস, এটা হচ্ছে মেইন রিটার্ন। এখানে তারিখটা হবে, আর বাকিগুলো আপনারা পারবেন। কিন্তু মেইন বিষয় হচ্ছে পার্ট 3 মানে আউটপুট ট্যাক্স, পার্ট 4 মানে পারচেজ ইনপুট ট্যাক্স, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই 4টা পার্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি কি করলো। বাণিজ্যিক আমদানিকারক এই তারিখেই কর্মমেয়াদে 8,85,900 টাকার পণ্য আমদানি করেন। আমদানি পর্যায়ে এত টাকা মোশক এবং এত টাকা আগাম কর পরিশোধ করেন। তাহলে এই টাকাটার মোশক 15% হারে এই টাকাটা হয়। তাহলে এটা আদর্শ হারে 8,85,900। তাহলে ক্রয় করলো ইনপুট ট্যাক্স আদর্শ হারে, এটা জিরো রেট, এটা অব্যাহতি, এটা স্ট্যান্ডার্ড রেট। ইনপুট করলো 15, নোট নাম্বার 15। তাহলে 15তে আমরা যাই। 15তে কি, এটা হচ্ছে পণ্য, গুডস। এসএস কোডটা এখানে বসাবেন, নাম বসাবেন, পণ্যের নাম 8,85,900, 8,85,900 টাকা এখানে বসাইলাম। আবার একটু দেখে নিই, 8,85,900 টাকা। আর ব্যাট হচ্ছে 1,32,885, 1,32,885 টাকা। মেইন ফর্মে এখন চলে যাই। তাহলে এই যে মেইন ফর্মে অটোমেটিকলি চলে আসলো। পরবর্তী লেনদেন কি হলো, আমদানি পর্যায়ে মূসক দেয় এত, আর 44,295 টাকা আগাম কর পরিশোধ করে, মানে এটাও বসিয়ে দেই। এটা হবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মানে হ্রাসকারী সমন্বয় আমরা সরকারের কাছ থেকে পাব। তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা হবে এই যে অ্যাডভান্স ট্যাক্স 30 নম্বর নোটে, 30 নম্বর নোটটা এই হবে। অ্যাডভান্স ট্যাক্স হবে 44,000 কত, 44,295। অ্যাডভান্স ট্যাক্স 44,295 টাকা। এটা হচ্ছে ডেট দিব, বিল অফ এন্ট্রি দিব, কাস্টম স্টেশন এটা দেব, এই তারিখটা বসিয়ে দেব।
তাহলে এই গেল 30 নাম্বার নোট। এটা আবার মেইন ফর্মে যাই, 30 নাম্বার নোটে আমার চলে আসলো। তারপরে কি আছে, এবার এটা উক্ত মেয়াদে তারা 14,50,000 টাকা মূল্যের পণ্য আদর্শ হারে সরবরাহ করেন। সরবরাহ মানে আউটপুট ট্যাক্সে বসাবো, আউটপুট ট্যাক্সে। এটা হচ্ছে ক্রয়, ইনপুট ট্যাক্স, পারচেজ। এটা হচ্ছে আউটপুট ট্যাক্স। কী হারে? আদর্শ হারে। এটা 0, এক্সেমপ্টেড, স্ট্যান্ডার্ড মানে 4 এটা কি? গুড। ভ্যালুটা হচ্ছে 14,50,000। তাহলে এর 15% হারে কত আসে? 14,50,000 ইন্টু 15%, 2,17,500। তাহলে আবার মেন ফর্মে চলে যাই। এই যে 14,50,000, 2,17,500 টাকা। তাহলে এটা পাবে সরকার 2,17,500 টাকা। আর এটাকে আমরা রেয়াত নিব 1,32,000 রেয়াত। তারপরে সরকারের কাছ থেকে আরও পাবো আমরা, এটি দিছিলাম সেটাও কেটে নিব 44,295। তাহলে এটা মাইনাস হয়ে 40,220 টাকা হবে ব্যালেন্স। মানে এই টাকাটা সরকার পাবে। এটা আমরা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে এই যে এখানে বসিয়ে দেব। কত নাম্বার? এই ঘরে, অর্থাৎ 58 নম্বরে আমরা ট্রেজারি চালানের মাধ্যমে এই যে ট্রেজারি ডিপোজিট এই ঘরে বসিয়ে দেব। অর্থাৎ এই যে 40,320 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে সেই পরিমাণটা এখানে বসিয়ে দিয়ে আমরা অনলাইনে সাবমিট করে দিব। তাহলে আমাদের এই ক্লোজিং ব্যালেন্সটা হবে 0। এখানে 0 হয়ে যাবে। এখানে যদি আমরা না দেই তাহলে এই যে 40,000 এই মাসে রিটার্নে 40,320 টাকাই থাকবে। যদি আমরা এই 58 নম্বরে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিয়ে এই পরিমাণ টাকা এখানে বসিয়ে দিই, সাবমিট করে দিই, এটা 0 হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিকস। আশা করি আমদানিকারকদের জন্য আজকের বিষয়টা খুব কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।